ব্রহ্মচর্যের নানা অবস্থা। দুপুরের আহারের পর গাছের ছায়ায় বসে একটি গ্রন্থ পাঠ করা হচ্ছিল। সেখানে আলোচনা ছিল পূর্ণ ব্রহ্মচর্য কখন সম্পূর্ণভাবে অর্জিত হয়। কিন্তু গ্রন্থের বক্তব্য শ্রী শ্রী বাবামণির মনোপুত হল না। তিনি ভক্তদের প্রশ্ন করলেন, ব্রহ্মচর্য সত্যিকারে কবে অর্জিত হয়েছে তা কিভাবে বোঝা যাবে? অনেকে নিজেদের মতামত প্রকাশ করলেন। শেষে শ্রী শ্রী বাবামণি বললেন, যখন একজন ব্যক্তি নারী বা পুরুষের প্রতি সম্পূর্ণ উদাসীন থাকবেন এবং তাদের দেখে শুধু ব্রহ্মভাবের অনুভূতি জাগবে, তখন বুঝতে হবে সর্বোচ্চ ব্রহ্মচর্য অর্জিত হয়েছে। এমন ব্যক্তি মণিময় সিংহাসনের অধিকারী। যদি নারীকে দেখলে কেবল মা বলেই মনে হয়, কুমারীকে দেখলেও মায়ের ভাব জাগে, এমনকি চরিত্রহীন নারীকে দেখলেও মাতৃবুদ্ধি আসে, তখন বুঝতে হবে পূর্ণ ব্রহ্মচর্য লাভ হয়েছে। এরূপ ব্রহ্মচারী স্বর্ণময় সিংহাসনের অধিকারী। যদি নারী দেখলে কখনো কুভাব আসতে চায় বা নারী নিরপেক্ষভাবেও মনে ভোগ কামনা জাগে, কিন্তু তাৎক্ষণিকভাবে তা দমন করা সম্ভব হয়, তখন 8 আনা ব্রহ্মচর্য অর্জিত হয়েছে। এরূপ ব্রহ্মচারী রজতময় সিংহাসনের অধিকারী। যদি অসতী চিন্তা মাথায় আসে কিন্তু তা দমনের আপ্রাণ চেষ্টা করা হয়, সফল হো বা না হো অন্তরের সর্বশক্তি দিয়ে প্রতিরোধের ব্রত নেওয়া হয়, তাহলে সেটা 4 আনা ব্রহ্মচর্য। এরূপ ব্রহ্মচারী লৌহময় সিংহাসনের অধিকারী। যারা এর চেয়েও নিচে, তাদের ব্রহ্মচারী বলা যায় না, এটি অব্রহ্মচর্য।